আর এবার যে খবরের দিকে নজর রাখবো, নারী নির্যাতন মামলায় মোদির মুখে দ্রুত ফয়সালার সওয়াল। নারী নিগ্রহ নিয়ে দেশে কঠোর আইন করা হয়েছে। 2019-এ ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের উদ্যোগ নেওয়া হয়। জেলা মনিটরিং কমিটিকে আরো সক্রিয় করতে হবে। নারী নির্যাতন মামলায় দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে হবে, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারী নিগ্রহ নিয়ে দেশে কঠোর আইন করা হয়েছে, ঠিক কি বলেছেন তিনি, শুনবো। आज महिलाओं के खिलाफ अत्याचार, बच्चों की सुरक्षा समाज की एक गंभीर चिंता है। देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं। 2019 में सरकार ने फास्ट ट्रैक स्पेशल कोर्ट की स्थापना की योजना बनाई थी। इसके तहत अहम गवाहों के लिए डिपोजिशन सेंटर्स का प्रावधान है। इसमें भी डिस्ट्रिक्ट मॉनिटरिंग कमेटीज की भूमिका महत्वपूर्ण हो सकती है। इस कमेटी में डिस्ट्रिक्ट जज, डीएम और एसपी भी शामिल होते हैं। क्रिमिनल जस्टिस सिस्टम के विभिन्न पहलुओं के बीच समन्वय बनाने में उनकी भूमिका अहम होती है। हमें इन कमेटियों को और अधिक सक्रिय करने की जरूरत है। महिला अत्याचार से जुड़े मामलों में जितनी तेजी से फैसले आएंगे, आधी आबादी को सुरक्षा का उतना ही बड़ा भरोसा मिलेगा। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ঠিক কি বলেছেন এই বিষয়ে। নারী নির্যাতন মামলায় এবার মোদীর মুখে দ্রুত ফয়সালার সওয়াল। নারী নিগ্রহ নিয়ে দেশে কঠোর আইন করা হয়েছে। 2019-এ ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের উদ্যোগ নেওয়া হয়। জেলা মনিটরিং কমিটিকে আরও সক্রিয় হতে হবে এ বিষয়ে, এমনই বলেছেন, এমনই মন্তব্য করেছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং নারী নির্যাতন মামলায় দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে হবে, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এর আগে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি এবার নারী নির্যাতন রোধে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019-এ ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের উদ্যোগ নেওয়া হয়। আমরা কথা বলবো, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। অরূপবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অরূপবাবু, এবার নারী নির্যাতনের যে বিষয় রয়েছে, সেই নারী নিগ্রহ নিয়ে দেশে কঠোর আইন করা হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং 2019-এ ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের উদ্যোগ নেওয়া হয়। আমরা জানি এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এ বিষয়ে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে। কি বলবেন? এত কঠোর আইন নরেন্দ্র মোদী করেছেন যে 2 মাস পরে হরিয়ানার ভোট। তার আগে গত সপ্তাহে ধর্ষক বাবা রাম রহিম তিনি ছাড়া পেয়েছেন। এত কঠোর আইন করেছেন যে গুজরাটের বুকে বিলকিস বানুর ধর্ষকদের স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে তাদের মালা পরিয়ে বলা হয় যে আপনারা ধর্ষক নন। এত কঠোর আইন করেছেন নরেন্দ্র মোদীর সরকার যে পশ্চিমবঙ্গের বুকে ঘটনা নিয়ে নিশ্চিতভাবে প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু যখন নরেন্দ্র মোদীর নিজের কেন্দ্র বেনারস হিন্দু ইউনিভার্সিটির যে রেপিস্ট, যারা একজন ছাত্রীকে ধর্ষণ করেছে ক্যাম্পাসের মধ্যে, গবেষণারত পিএইচডি ছাত্রী, সেই ধর্ষক ছাত্রীকে যারা যৌন নির্যাতন এবং ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর নিতে 22 দিন সময় লাগায়। কারণ ধর্ষকরা সকলেই অমিত মালব্যিয়ার বিজেপির আইটি সেলের নেতা এবং তাদের ছবি নরেন্দ্র মোদীর সাথে ছিল। এত কঠোর আইন করেছেন যে বিজেপি নেতার পরিচালিত স্কুল মহারাষ্ট্রের বদলাপুরে, সেখানে ক্লাস 3 এবং ক্লাস 4 শিশু কন্যাদের যৌন এত কঠোর আইন এনেছেন। এই গত জন্মাষ্টমী 4 দিনও হয়নি, জন্মাষ্টমীর অনুষ্ঠান থেকে ফেরার পথে উত্তরপ্রদেশে 15 বছর এবং 17 বছরের 2 নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় এবং বলা হয় হত্যা করেছে। পুলিশ পরিবারের হাতে দেহ তুলে দেয়নি, সরাসরি জ্বালিয়েছে। সামগ্রিকভাবে আমরা বলছি যে আর্যিকরের ঘটনা নিন্দনীয়, ধিক্কার জানানোর মতো বর্বর কোনো ঘটনা, অপরাধীদের চূড়ান্ত শাস্তি হোক, তাতে কারুর মনে কোনো দ্বিমত নেই। কিন্তু আর্যিকরের ঘটনার যেরকম শাস্তির প্রয়োজন, মুখ্যমন্ত্রী নিজে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করতে, দরকার পড়লে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করতে, অভিযোগ করতে বলেছে। প্রয়োজন অর্ডিন্যান্স এনে পার্লামেন্টে যাতে এনকাউন্টার পর্যন্ত করে দেওয়া যায়। আমরা চাই বাস্তবের বুকে সেই কথা
কথার প্রতিফলন হোক, এবং সেটা নরেন্দ্র মোদীকে এনশিওর করতে হবে। পশ্চিমবঙ্গ বিধানসভা আইন আনছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ বিধানসভা সেই আইনকে পাস করাবে। আইনকে পাস পশ্চিমবঙ্গ বিধানসভা যদি করাতে পারে, তাহলে দেশের লোকসভা কেন পারে না? সেই প্রশ্ন কিন্তু নরেন্দ্র মোদীর সামনে আজকে জাজল্যমান হয়ে তৈরি থাকবে। দেশের মানুষকে নরেন্দ্র মোদী এবং তার সরকার। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর এ বিষয়ে কি প্রতিক্রিয়া। নারী নির্যাতন মামলায় মোদীর মুখে এবার দ্রুত ফয়সালার সওয়াল। নারী নিগ্রহ নিয়ে দেশে কঠোর আইন করা হয়েছে। 2019-এ ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের উদ্যোগ নেওয়া হয়। জেলা মনিটরিং কমিটিকে আরও সক্রিয় করতে হবে। নারী নির্যাতন মামলায় দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে হবে, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগেও আমরা দেখেছি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 9 আগস্ট যে আরজি কর কাণ্ডের ঘটনা, তার পরিপ্রেক্ষিতে এই চিঠি ছিল মুখ্যমন্ত্রীর। আমরা কথা বলবো, আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, এবার মোদীর মুখে, নরেন্দ্র মোদীর মুখে এই নারী নির্যাতনের যে ঘটনা, সেই মামলায় দ্রুত ফয়সালার সওয়াল করেছেন তিনি বলেছেন নারী নিগ্রহ নিয়ে দেশে কঠোর আইন করা হয়েছে। 2019-এ ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের উদ্যোগ নেওয়া হয় এবং এ বিষয়ে নারী নির্যাতন মামলায় দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে হবে মন্তব্য করেছেন তিনি। কিভাবে দেখছেন তার মন্তব্যকে? রাজনৈতিকভাবে বিরোধিতা থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, আমরাও এই কথাটা একই কথা বলছি, এটা নতুন কথা নয়। ভারতবর্ষের আইনের প্রভিশনে কঠিনতম সাজা লেখা আছে। রাজ্য সরকার চাইলে একসঙ্গে আইন আনতে পারেন, বেশি কোনো অসুবিধা নেই, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র তুতু ম্যায় না করে, পলিটিক্যালি এটাকে ড্রাইভ না করে, একটা সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে এসে নারী সুরক্ষাকে প্রায়োরিটি দিতে হবে। এই ফাস্ট ট্র্যাক কোর্ট 48,600 কেস পেন্ডিং পশ্চিমবঙ্গে। এই ফাস্ট ট্র্যাক কোর্ট পশ্চিমবঙ্গে নেই বললেই চলে। পক্সো আইন শুদ্ধ 48,000 কেস পেন্ডিং পড়ে আছে। তো শুধুমাত্র আমরা উই ওয়ান্ট জাস্টিস বললে তো হবে না, নিশ্চয়ই জাস্টিস প্রয়োজন আছে, কিন্তু তার জন্য যা যা করণীয় সরকারকে এগিয়ে এসে করতে হবে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দ্বৈরথ বন্ধ করে, পলিটিক্যাল আকচাকচি বন্ধ করে অবিলম্বে এটাকে নিয়ে নারী সুরক্ষাকে প্রায়োরিটি দিয়ে সমস্ত কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আরজি কর কাণ্ডে জিরো টলারেন্স রাখতে হবে। কোন রকম রাজনৈতিক আকচি টুটু ম্যায় চলবে না। এখানে শুধুমাত্র আরজি করের নির্যাতিতার বিচার অবিলম্বে দিতে হবে। ধন্যবাদ আপনাকে।